আজকের দিনেও যদি আবারও যদি ভারত স্বাধীনতার জন্য যদি রক্ত দিতে হয়, আপনাকে আমি বলে রাখি, মুসলমানরা আগে যাবে, আলেম ওলামারা আগে যাবেন। আমাদেরকে প্রশ্ন করা হয়, বলো তো তোমার কাছে ভারতের সংবিধান আগে না তোমাদের কাছে কোরআন বা শরীয়ত আগে? আপনি উত্তর কি দিবেন? আপনাকে এমন প্রশ্ন করা হয় যাতে করে আপনি বলেন যে আমার কাছে কোরআন আগে, তাহলে তো বলবো এদের দেশদ্রোহী, এরা দেশদ্রোহী, এরা দেশদ্রোহী, এরা ভারতের খাবে আর পাকিস্তানের জয়গান গাইবে, এরা আসল দেশদ্রোহী। আপনার কাছে দুটো চোখ আছে, আপনাকে যদি বলে কোন চোখটাকে আগে নষ্ট করবো আপনি বলেন। আপনার কাছে দুটো চোখ আছে আপনি আমাকে প্রশ্ন করছেন যে ভারত আগে, ভারতের সংবিধান আগে না কোরআন আগে না শরীয়ত আগে আপনার কাছে? তোকে ঘুরিয়ে প্রশ্ন করছে, আপনাকে যদি বলা হয় আপনার দুটো চোখ আছে, কোন চোখটাকে আগে নষ্ট করবো আপনি বলেন? যে আমি তো কোনোটাই নষ্ট করতে দেবো না, তাহলে আমি কোনোটাই বাদ দিতে পারবো না। তারপরে প্রশ্ন করা হলো, বলেন তো আপনার কাছে সংবিধান আগে না কোরআন আগে? তো ঘুরিয়ে পেঁচিয়ে একই প্রশ্ন করা হচ্ছে, বলেন আপনার কাছে সংবিধান আগে না কোরআন আগে? সংবিধান আগে না কোরআন আগে? সংবিধান আগে না কোরআন আগে? যে জাতি এখন পর্যন্ত ভারতবর্ষের জন্য প্রাণ দিচ্ছেন, সেই মুসলমানদেরকে এখন পর্যন্ত এই প্রশ্ন করা হচ্ছে যে তোমার কাছে সংবিধান আগে না কোরআন আগে? যে মুসলমানরা স্বাধীনতা আনার জন্য রক্তর বন্যা বয়ে দিয়েছে, সে মুসলমানদেরকে আজকে এখনো শুনতে হচ্ছে এরা দেশদ্রোহী। তোমার কাছে কোরআন আগে না শরীয়ত আগে? আজকে যে আমি ভারতকে ভালোবাসছি, আমি যে আজকে সংবিধানকে সম্মান করছি, এই কোরআনের কারণেই সম্মান করছি। আজকে যে আমি সংবিধানকে মেনে চলছি, কোরআনের কারণেই। কিন্তু আমরা এখনো স্বাধীন হতে পারিনি। বড় আফসোসের বিষয়, মুসলমানরা স্বাধীনতা উদযাপন করতে গিয়ে শরীয়তের যে বিধানগুলোকে লঙ্ঘন করছে। তার মধ্যে আপনাকে আমি ছোট কিছু সংক্ষিপ্ত কথা বলি। আমি আমার দেশের জন্য প্রাণ বিসর্জন দেব, দরকার হলে 100 কোটি বার দিব, কোনো আপত্তি নাই। তার মানে কি ভারতকে ভারত মাতা বলবো? ভারত আমার মা? তার জন্য একজন ব্যক্তি বলেছিলেন যে নিজের মা থাকে বৃদ্ধাশ্রমে, আর ভারতকে নিজের মা বানিয়ে নেয়, নিজের মায়ের খোঁজ নেই। ভারতের জন্য প্রাণ দিব, তার মানে এই যে আমি বন্দে মাতরম বলবো? বলেন, আপনার বেটাকে, আপনার বেটিকে আপনি কোনোদিন বলেছেন বেটা এটা হচ্ছে শিরক, তুমি এটা বলিও না? দেশ আমার, এ দেশ আমার ওয়াতন হ্যায়, দেশের জন্য আমি প্রাণ দিব, দেশের জন্য আমি লড়বো, দেশকে রক্ষা করা এটা আমার ইমানি দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার জানকে, তোমার মালকে, তোমার স্ত্রীকে, তোমার সন্তানকে, তোমার সমস্ত কিছুকে রক্ষা করতে গিয়ে তুমি যদি শহীদ হও, তুমি যদি মারা যাও, ফাহুয়া শহীদ, তুমি শহীদ। তাহলে আমার দেশকে রক্ষা করার জন্য আমি যদি মারা যাই, আমার কোনো আপত্তি নাই। তার মানে এই যে আমি ভারত মাতা কি জয় বলবো? তার মানে কি এই যে আমি ভারতের পূজা করি? তার মানে কি আমার ছেলে বন্দে মাতরম বলবে? মাদ্রাসাতে দেখছি স্বাধীনতা পালন করতে গিয়ে হিন্দি ছায়াছবির গান বাজাচ্ছে, নাউজুবিল্লাহি মিন যালিক, গান বাজাচ্ছে। দেখতে পান না আপনার সোশ্যাল মিডিয়ায়? বড় বড় মেয়েদেরকে হাতে পতাকা দিয়ে একবার এইদিকে, একবার এইদিকে, একবার এইদিকে। তার মানে স্বাধীনতা পালন করতে গিয়ে নাচাও জায়েজ হয়ে গেল, স্বাধীনতা পালন করতে গিয়ে গানও জায়েজ হয়ে গেল। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ভারত এখনো স্বাধীন হয়নি। স্বাধীন যদি হতো তাহলে কিছুদিন আগে 2জন 3জন 4জন গরু ব্যবসায়ীকে পিটিয়ে মারা হলো, কান ধরে উঠা বসা করা হলো। কিছু স্বাধীন হয়েছে? স্বাধীন যদি হলেন তাহলে কেন জয় শ্রীরাম বলে মারা হচ্ছে? আপনি জন্ম সার্টিফিকেটের জন্য আপনাকে কবার ঘুরতে হয়, আধার কার্ডের জন্য কবার ঘুরতে হয়। রাস্তায় এখনও ভারতবর্ষে ঠিক হয়নি, প্রতিনিয়ত অরাজকতা, দুর্নীতি, দুঃশাসন চলতে আছে। আপনি স্বাধীন হননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকের দিনে কোনো মানুষ আর ধোঁকাবাজি করবে না, আজকের দিনে কোনো মানুষ মিথ্যা কথা বলবে না, কোনো মানুষ কোনো মানুষের কাছে অত্যাচারিত হবে না, কোনো মানুষ কোনো মানুষের কাছে ছিনতাই হবে না, কোনো মানুষ কোনো মানুষকে কটু কথা বলবে না। প্রত্যেক মানুষ আজকে ইসলামের ছায়াতলে চলে এসেছে। আজকে সবাই স্বাধীন, আজকে সবাই মুক্ত, আজকে সবাইকে ক্ষমা করে দেওয়া হলো, আজকে সবাই আল্লাহর এক ছায়াতলে চলে এসেছে। আজকে কোনো হিংসা নেই, ফাসাদ নেই, দুর্নীতি নাই, কোনো কালোবাজারি নেই। আজকে শান্তি আর শান্তি। এই স্বাধীনতা যেদিন আপনি গ্রহণ করবেন সেদিন আপনি স্বাধীন হলেন, তার আগে আপনি স্বাধীন হননি।